সকাল সকাল মাঠে, ওই যে মাঠে গরু নিয়ে যাচ্ছে, ওই যে মাঠে গরু নিয়ে যাচ্ছে, কোকিল ডাকছে, খুব শান্তি, তাই না? এখন 5:30 বাজে। এই যে মেঘের অবস্থা গরু নিয়ে যাচ্ছে। রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না একেবারেই করে নিচ্ছি, কারণ বারবার রান্না করব না, বাচ্চারা খেয়ে স্কুল যাবে, আর বারবার রান্না করতে চলে গ্যাসও বেশি খরচ হবে, তো একেবারেতেই রান্না করে নিচ্ছি। সোয়াবিন ভেজে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর কুমড়ো, কুঁদরি, আলু কেটে রেখেছি। ফোড়নে দেবো ফোড়ন, গোটা জিরা, এটা সব ডান্ডা নেই, তার জন্য ধরে রাখতে হচ্ছে। ভাত আমার হয়ে গেছে, ভাতটা আমি গড়িয়ে নিই। ভাত গড়িয়ে নেওয়া আমি এই হাঁড়িটা এভাবে মুছে নিই, কারণ যে ভাত একটু উতরে পড়ে যায়, সেই জিনিসটা সাদা সাদা হয়ে যায়, তো তার জন্য মানে ভাতের হাঁড়ি দেখতে ভালো লাগে না। একটু মুছে না ভাতের হাঁড়িটা খুব সুন্দর দেখা যায়, ভাত রান্না হয়েছে কিনা কিছুই বোঝা যায় না। এইভাবেই আমি রান্না করে নিলাম। ডাবল চুকি হতো না। হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট হয়ে টিফিন সাজিয়ে দিয়েছি, আমার বর কাজে যাবে, সব কিছু রেডি করে দিয়েছি। এদিকে আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে মুরগিকে খেতে দিয়ে দিয়েছে। তার কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে, ঝিঝিঝি করে বৃষ্টি পড়তেই আছে, আর আমার মুরগিগুলো সব বাড়ি ঢুকে গিয়েছে, আর খামার ফাঁকা পুরো। আর মেয়েদেরকে বলছি সবজিগুলো সব আলাদা করো, ফ্রিজে ঢোকাবো, কেরিতে করে সব ঢুকিয়ে দিচ্ছি। এই আমি এই কাঁঠালের বিচ্ছা আর কুঁদরি আর একটা উচ্ছা ছিল, ওটা আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দর খেতে কিন্তু হয়েছিল। আমি এই প্রথমবার ট্রাই করে দেখলাম। আর এই যে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ছে তা বলে কি কাজ করা বন্ধ হবে? কাজ তো করতেই হবে। আমি এদিকে আমার সব এবার ওভেনটা মুছে নিচ্ছি, রান্নার কাজটা শুরু করছি, কারণ ওভেন আমি দুবার মুছেছি। রান্না যখন শুরু করি তখন একবার মুছেছি, আর এখন রান্না শেষ হওয়ার পর মুছে নিচ্ছি। তাহলে আমার ওভেনটা খুব সুন্দর পরিষ্কার লাগবে, আর ভালো হবে। তো ওভেনে রান্না হয়েছে কিনা কিছুই বোঝা যাবে না, তাই না? চকচক করতে থাকবে। আর এই ওভেনটা আমার অনেক পুরনো, অনেক 11 বছর হয়ে যাচ্ছে আমার এই ওভেনটা।
কিন্তু দেখুন তো কত সুন্দর সেই একই আছে একই। আর উনুন আমি সঙ্গে সঙ্গে মানে গরম মুছি না, ঠান্ডা হয়ে যাওয়ার পরে মুছি। গরম গরম মুছতে না আমাকে বলেছে একজন বৌদিভাই বলেছে যে গরম তুমি মুছবে না, হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মুছবে, কারণ নাকি গরম গরম মুছলে নাকি মাথায় চুল উঠে যায়। হ্যাঁ, এরকম বলেছে। আমি সেই থেকে মানে ওনাদের কথা শুনে আমি উনুন বলুন আর গ্যাসের ওভেনই বলুন, আমি ঠান্ডা হওয়ার পরে আমি মুছে পরিষ্কার করে নিই। তো অনেকেই বলবে এটা একটা অবাস্তব কথা, জানি না। আমাকে আমাকে যদি কেউ বলে আর কোনো কথা যদি আমার মনের মধ্যে মানে গেঁথে যায় মনের মধ্যে, তো সেটা আমি মানি, মানে সেই কাজটা আমি করবোই, এরকম একটা ব্যাপার। তারপরে এই যে আমি মুছে নিচ্ছি, যেখানে আমার থালা বাসনের র্যাকগুলো আছে এটা মুছে নিচ্ছি। উপরে সব এই ঝাঁকড়ে থাকে হচ্ছে গামলি, কড়াই, ছোটো ছোটো ডেকচিগুলো, আর এখানে নিচে থাকে আমার থালা, মুড়ি খাওয়ার বাটি, ছোটো বাটি, গ্লাস, এগুলো সব এরকম উপর দিয়ে সব চাপা চাপা দিয়ে রাখি এরকম এইভাবে, তো সেগুলো যাতে নোংরা না হয়। আর আমি এগুলোই সব এরকম রেখেছি আলাদা আলাদা করে এইভাবে। এই যে নিচে আমার সব পড়ে আছে, তো এগুলো নিয়ে আমি চলে যাচ্ছি। এই যে জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমি এইভাবেই ভিজেই কাজ করি। তো আমার বর্ষাকাল এসেছে মানে আমার কষ্টের দিন শুরু হয়ে গিয়েছে, ভিজেই কাজ করতে হবে, কারণ বৃষ্টি কখন থামবে আর তখন কাজ তাহলে হয়েছে, আমাদের খেতেও হবে না, বাচ্চাকেও খেতেও দিতে হবে না, কিচ্ছু না। বৃষ্টি হবে, বৃষ্টির কাজ বৃষ্টি করবে, আমার কাজ আমার করতে হবে। এরকম ড্রেস চেঞ্জ করো আর কাজ করো, ড্রেস চেঞ্জ করো আর কাজ করো, কারণ ছাতা ধরে তো কাজ করতে পারবো না, ছাতা ধরলে তার দু হাত দিয়ে মাজতে পারবো না, তাই না? আর এই বৃষ্টি ঝিমঝিমি হচ্ছে আর আমি এদিকে ধুয়ে যাচ্ছি। আমি কোনো বৃষ্টির কথা মানছি না, আমি আমার কাজ করেই যাচ্ছি। আমার যে ধোয়া হয়ে যাচ্ছে কিন্তু আমি ভিজে যাচ্ছি, ভীষণভাবে ভিজে যাচ্ছি। তো কে কে এভাবে বৃষ্টিতে ভিজে কাজ করে? তো অনেকেই এখন বাথরুম হয়ে গেছে, অনেকেই লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু সেই পুরানো যুগের মানুষের মতন এখনও সে রয়ে গেলাম, পুকুরে ধোয়া আর বৃষ্টিতে ভিজে ধোয়া, বাসন ধোয়া। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব।